বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। স্পোর্টস রিভিউ হাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ইস্টবেঙ্গলের বিদেশি কোচ স্পেনীয় কার্লোস কুয়াদ্রাত ইস্টবেঙ্গলের কোচের পদ থেকে পদত্যাগ করলেন। 2023 সালের 25শে এপ্রিল থেকে ইস্টবেঙ্গলের কোচ হিসাবে তার সফর শুরু হয়েছিল আর শেষ হলো 30শে সেপ্টেম্বর 2024, অর্থাৎ প্রায় 1 বছর 5 মাসের মতো সময় তিনি কোচ হিসাবে ইস্টবেঙ্গল ক্লাবের সাথে যুক্ত ছিলেন। এই সময় তিনি সাফল্য এবং ব্যর্থতা দুটোরই মুখোমুখি হলেন। ডুরান্ড কাপ 2023-এ তার কোচিংয়ে ইস্টবেঙ্গল ফাইনালে উঠেছিল এবং গ্রুপের ম্যাচে অনেকদিন বাদে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে পরাস্ত করেছিল। যদিও সেইবার ফাইনালে মোহনবাগানের কাছেই ইস্টবেঙ্গল পরাস্ত হয়েছিল। কার্লোস কুয়াদ্রাতের আমলে ইস্টবেঙ্গলের সেরা সাফল্য 2024 সালের সুপার কাপ জয়। 12 বছর বাদে জাতীয় স্তরের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে কার্লোস কুয়াদ্রাত ইস্টবেঙ্গল সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছিলেন। কিন্তু তারপরে ইস্টবেঙ্গলের পারফরম্যান্সের গ্রাফ ক্রমশ নিম্নগামী হয়েছে। আগের আইএসএল, এই বছর অর্থাৎ 2024 সালের ডুরান্ড কাপ এবং এইবারের আইএসএল অর্থাৎ 2024-25 মৌসুমে আইএসএল মিলে সুপার কাপের পরে ইস্টবেঙ্গল 19টি ম্যাচে 6টিতে জয়ী এবং 12টিতে পরাস্ত এবং 1টিতে ড্র করেছে। এর মধ্যে অবশ্য ইন্টারকাশির বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচটি ধরা নেই। সেই ম্যাচটিতে ইস্টবেঙ্গল 2-1 বলে জয়ী হয়েছিল। সব প্রতিযোগিতা মিলে টানা 5টি ম্যাচে এবং আইএসএল এর শুরুতেই টানা 3টি ম্যাচে পরাজয় নিঃসন্দেহে কার্লোস কুয়াদ্রাতের উপর চাপ তৈরি করেছিল। বিশেষত আগের ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে হোম ম্যাচে গ্যালারির থেকে তাকে গো ব্যাক ধ্বনি শুনতে হয়েছিল। যে বেঙ্গলের সাপোর্টাররা তাকে এত সম্মান দিয়েছিল, তাদের বলা গো ব্যাক ধ্বনি হয়তো তার মানতে অসুবিধা হয়েছিল। তিনি অতীতে সাফল্য এনে দিলেও ক্লাব কোচের চাকরি সাফল্য ভিত্তিক। তার কোচিংয়ে দলের সাম্প্রতিক খারাপ পারফরমেন্সের জন্য তাকে সরে যেতে হলো। কিন্তু ইস্টবেঙ্গল সাপোর্টাররা নিশ্চয়ই তাকে সম্মানের সঙ্গে মনে রাখবেন। 12 বছর বাদে একটি জাতীয় স্তরের প্রতিযোগিতায় তার কোচিংয়ে ইস্টবেঙ্গল ক্লাবের চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং সেই টুর্নামেন্টে জয়ের সুবাদে এএফসি টুর্নামেন্টে খেলবার সুযোগ পাওয়ার জন্য। এখন দেখার পরবর্তীতে তিনি অন্য কোনো ক্লাবে যোগ দেন কিনা, আর অন্য কোনো ক্লাবে কোচ হিসাবে যোগদান করলে তার কোচিংয়ে সেই দলের পারফরমেন্স কিরকম হয়। কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গলের যে দলটি খেলে থাকে সেই দলের কোচ বিনো জর্জ। কার্লোস কুয়াদ্রাতের পদত্যাগের পরে আপাতত অন্তর্বর্তী কোচের দায়িত্ব নেবেন বিনো জর্জ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।